আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ জীবন দিয়ে দিব তবু ঈমান দিব না। বলে, আব্দুল্লাহ তেল গরম হয়ে গেছে, এখনো কিন্তু সময় আছে। বাদশাহ এবার আদেশ করলো, যাও একজন মুসলিম কয়েদিকে ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলিম কয়েদিকে ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল, যাও ওকে ওই তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে তাকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো। ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়ার সাথে সাথে শরীরের হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেছে। আল্লাহর বান্দা শাহাদাতের ওয়ামিও সুদা পান করলো। বাদশাহ বলে, আব্দুল্লাহ তোমার পরিণতি এটাই হবে যদি আমার কথা তুমি না মানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কথার উপরে অটল, ঈমানের উপরে অটল, ভয় দেখায় কোনো লাভ হয় নাই। বলে, জীবন যায় যাক তবু ঈমান দিব না। বাদশাহ বলে, যা আব্দুল্লাহ ইবনে হুযাফা ওকেও তেলের মধ্যে ফালায়া দে। বাদশাহর আদেশে তেলের দিকে নিয়ে যাওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? মরার ভয় হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, প্রকৃত মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর সাথে মিলিত হওয়াকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তার সাথে মিলিত হওয়াকে ভালোবাসে। প্রকৃত মুমিন যে সে মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু তো তার জন্য হাদিয়া, একটা পর্দার মতো। কারণ এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। শুধু পরীক্ষা নিব আল্লাহ তাআলা এমনটা বলেন নাই, বরং দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন যেভাবে খুশি, যেমনে চান তেমনে তিনি পরীক্ষা নিতে পারতেন। কেউ এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। পরীক্ষা নিবেন, আবার কোন কোন বিষয়ের পরীক্ষা নিবেন সেটাও জানায় দিয়েছে কে? আল্লাহ তাআলা সেটাও জানায় দিয়েছেন যে কোন কোন বিষয়ের পরীক্ষা নিব। কারণ একটা ছাত্র, যত ভালো ছাত্র হোক, হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে যদি বলা হয় চলো তোমারে ওই বিষয়ে পরীক্ষা দিতে হবে, সে জানেও না, কোনো প্রস্তুতিও নাই। হঠাৎ করে যদি পরীক্ষা নেওয়া হয়, মেধাবী ছাত্র, ভালো ছাত্র ফেল যাইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে পরীক্ষা নেবেন না, বরং আল্লাহ তাআলা সাজেশন দিয়ে দিয়েছেন, জানায় দিয়েছেন কোন কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হতে পারে, যাতে করে আমরা ওই বিষয়গুলোর উপরে প্রস্তুতি নিয়ে থাকতে পারি, প্রস্তুতি নিতে পারি, যাতে করে আল্লাহ তাআলা যখন পরীক্ষা নেয় ওই পরীক্ষায় যেন আমরা ফেল না যাই। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। কোন কোন বিষয়ের পরীক্ষা? আল্লাহ তাআলাই বলেন, পরীক্ষার বিষয় হলো বিশাইইম মিনাল খাউফ, ঈমানের পরীক্ষা হবে, কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা তথা অভাব, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
পাঁচটা পরীক্ষার ধরনের কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টা? এই আয়াতের মধ্যে পাঁচ ধরনের পরীক্ষা নেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছে। এক নাম্বার ভয়ের মাধ্যমে পরীক্ষা, দুই নাম্বার অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা, তিন নাম্বার মালের লস, জানের ক্ষতি, ফল ফসলের ক্ষতি। এই পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এই আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন। এক নম্বর পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে পরীক্ষা। ইমানদার যদি দুনিয়াতে ঈমানের উপরে অটল থাকতে চায়, আল্লাহ তাআলার গোলামির উপরে অটল থাকতে চায়, দ্বীনের উপরে চলতে চায়, ঈমানের উপরে থাকতে চায়, হাজারো বাধা বিপত্তি ভয় ভীতি আছে না নাই? আছে? একটু ঘুম আসতেছে আপনাদের না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ। ইমানদার যদি ঈমানের উপরে অটল থাকে, দ্বীনের উপরে যদি চলতে চায়, ভয় ভীতি আছে না নাই? আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ভয় দিয়ে পরীক্ষা নিতে পারে। সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা দেখেছি ঈমান আনার কারণে হাজারো ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগছে। তারা তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। সমগ্র দুনিয়ার পরাশক্তি গুলাও তাদেরকে ভয় দেখায়া তাদের অবস্থান, তাদের ঈমান থেকে চুল পরিমাণ তাদেরকে নড়াতে পারে না। তারা জীবন দেওয়ার জন্য তৈয়ার, তবু ঈমান দিবে না তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে যখন মুসলমানদের জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সৈন্যদের হাতে আটকা পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাফেরদের হাতে আটকা পড়ে গেছে। রোম সম্রাটের আদেশ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগামী দিন আমার দরবারে হাজির করবা। বাদশাহর আদেশ, পরের দিন সকাল বেলায় যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহর সামনে হাজির করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা কাফেলের লিডার, নেতা, সর্দার। সৈন্যবাহিনী যখন যুদ্ধের ময়দানে যায়, এমনি সময় পোশাক একরকম, যুদ্ধের ময়দানে গেলে আর এক রকম। তৎকালীন সময়ে যখন কোন যুদ্ধের ময়দানে কোন যোদ্ধা যেত, মুজাহিদ যেত, ওই যোদ্ধার গায়ের মধ্যে লোহার পোশাক থাকতো, যাকে বর্ম বলা হয়। মাথার মধ্যে লোহার টুপি, শিরস্ত্রাণ থাকতো। ভাব দেখে বোঝা যেত লোকটা কোন সৈনিক, কোন যুদ্ধের ময়দানে যাচ্ছে। কিন্তু মুসলমান যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করা হয়েছে। গায়ের পোশাক অবস্থা দেখে বোঝা যায় না এই লোকটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসছে। মুসলমানদের অবস্থা ছিল এরকম। বদরের যুদ্ধে গেছে 313 জন টাইনা মাইনা গুনা গুনা হইছে আর কি। 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। মুসলমান 313 জন, 100 খানো তলোয়ার নেই। হাতের মধ্যে কেউ পাথর নিয়ে গেছে, দুই হাতের মধ্যে কারো খেজুরের ডাল, এটা নিয়ে সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে গেছে। ঈমানের শক্তি তাদের আছে। আল্লাহ তাআলা এই অস্ত্রবিহীন 313 জনকে সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর সামনে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ ডাক দিয়ে কাছে বসায়, পাশে বসায়। সবাই চিন্তা করে কি ব্যাপার, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। মানুষেরা তো মনে করছে হয়তো এক্ষুনি বলবে যাও জল্লাদর কল্লাটা ফালায়া দাও। কত বড় সাহস, রোম সম্রাট কিসরার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ ডাক দিয়ে পাশে বসায়, বলে আব্দুল্লাহ,
আমি তোমাকে মুক্ত করে দিতে পারি, ছেড়ে দিতে পারি। শুধু তাই না, আমি আমার ভালোবাসা তোমার জন্য প্রদর্শন করতে পারি। কিন্তু শর্ত হলো, তুমি যদি নিজে মুক্ত হতে চাও, আমার ভালোবাসার পাত্র হতে চাও, ঈমান ছেড়ে দিয়ে তোমাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, খ্রিস্টান হতে হবে। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমার পক্ষ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমি তোমাকে মহব্বত করব, ভালোবাসবো। শুধু তাই না, আমার ঘরে একজন সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে, আমার মেয়ে, একমাত্র মেয়ে। তাকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। বিবাহের দিন আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। আর আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। কত বিশাল লোভনীয় প্রস্তাব! এত বড় প্রস্তাবের দরকার নেই। আমাদেরকে যদি কোনো বেধর্মী দুনিয়ার সামান্য কোনো সম্পদের লোভ দেখায়, আমরা চিন্তা করতাম যে হিকমত দেখাইয়া ঈমানটারে গোপন করে ফেলি। এখন একটু মিশামিশি খ্রিস্টান হই, সম্পদ নিয়ে এরপরে আবার মুমিন হয়ে যাব, এই চিন্তা করে আমরা ঈমান গোপন করে ফেলাইতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কত বিশাল প্রস্তাব দেওয়া হয়েছে। রোম সাম্রাজ্য তৎকালীন সময়ের বিশাল এক এরিয়া, ভারতীয় উপমহাদেশের চাইতে বেশি জায়গা নিয়ে বিস্তৃত রোম সাম্রাজ্য। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এমন লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, যার বিপরীতে তার ঈমান চাওয়া হলো। বলেন তো, যার কাছে যেটা প্রিয়, কেউ যদি তার প্রিয় জিনিসটা অপছন্দের জিনিসের বিনিময়ে চায়, ওই লোকটা বেজার হবে, রাগ হবে নাকি খুশি হবে? নিঃসন্দেহে রাগ হয়ে যাবে। আপনার প্রিয় জিনিস যদি কেউ চায়, আবার এমন কিছুর বিনিময়ে চায় যেটাকে আপনি ঘৃণা করেন, তাহলে রাগ হবে না? সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি ঘৃণা করতেন কুফরিকে, সবচাইতে বেশি ভালোবাসতেন ঈমানকে। সেই ঈমান কিনতে চায়, কুফরি ধরতে বলে, গ্রহণ করতে বলে। যেই দুনিয়া ত্যাগ করে তারা ঈমান গ্রহণ করেছে, ওই দুনিয়ার বিনিময়ে ঈমান কিনতে চায়। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগান্বিত হয়ে গেছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটো বড় হয়ে গেছে। বসা থেকে দাঁড়ায় রোম সম্রাটের দিকে ফিরে বলে, ও রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোর ওই দুনিয়ার বিনিময়ে ঈমান তোর কাছে বিক্রয় করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই অবস্থা, প্রচন্ড রেগে গেছে, বাদশাও রেগে গেছে। রাগে ক্ষোভে বাদশাহ অন্দর মহলে চলে গেল, ভেতর থেকে আদেশ পাঠায় দিছে, কত বড় সাহস, আমার গলার উপরে কথা বলে, যা ওরে জেলখানার মধ্যে ঢুকায় রাখবি। ঈমানের পাওয়ার দেখায়, খাবারও দিবি না, পানিও দিবি না, আমি দেখে ছাড়বো কতক্ষণ তার ঈমানের এই বল থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফার খাবারও বন্ধ, পানিও বন্ধ। বাদশাহ ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবি, যখন দেখবি অবস্থা খারাপ আমার কাছে জানাবি। এক সপ্তাহ পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারও দেয় না, পানিও দেয় না। যুবক এতটা দুর্বল হয়ে গেছে, বাহির থেকে জেলখানার মধ্যে অবস্থান করতেছে, বাহির থেকে বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঁচে আছে নাকি মরে গেছে। ডাক্তার ভেতরে ঢুইকা দেখে অবস্থা বড় করুন। বাদশার কাছে দৌড় দিয়ে যায়, বলে, ও বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, এখন যদি খাবার পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। বাদশাহ বলে, যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও।
তবে খাবার নিবা শুয়ারের গোস্ত, আর পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? আর একটু জোরে কোন, হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। রোমের বাদশা, সে কিন্তু আহলে কিতাব ছিল, খ্রিস্টান। সে খুব ভালো মতো জানে মুমিনের ঈমান দুর্বল করার অন্যতম মাধ্যম হইল এর হারাম খাওয়াইতে হবে। হারাম খাওয়ালে ঈমানের নূর নষ্ট হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, স্বাস্থ্য ভালো হইতে পারে। হারাম খাইলে স্বাস্থ্য মোটা তাজা হইতে পারে, নাদুস নুদুস হইতে পারে, কিন্তু হারাম খাইলে ঈমান দুর্বল হয়ে যায়। সে জানে খাইতে দেয় নাই, এতে করে দৈহিক দুর্বলতা হয়েছে, শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। এখন যদি হারাম খাওয়ায় ঈমানের দিক দিয়েও দুর্বল হয়ে যাবে। বাদশা ডাক্তারকে বলে দিয়েছে, ডাক্তার খাবার যখন খাবে তার আগে জানায় দিবা এটা শুকরের গোশত আর মদ মেশানো পানি। ডাক্তার খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হাজির। খাবার গ্রহণ করবে, পানি গ্রহণ করবে। এই সময় ডাক্তার বলে, ও আব্দুল্লাহ, এটা কিন্তু শুয়ারের গোশত আর মদ মেশানো পানি। 2-4 বেলা না খাইলে কথা বলার বল শক্তি আমাদের থাকে না। আল্লাহর বান্দা 1 সপ্তাহ না খাওয়া, দুর্বল, কথা কইতে পারে না, বল নাই। যদিও শারীরিক দিক দিয়ে দুর্বল, ঈমানের দিক দিয়ে দুর্বল না সবল? নিঃসন্দেহে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের দিক দিয়ে সবল। ওই ডাক্তার যখন বলছে শুয়ারের গোশত আর মদ মেশানো পানি, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি বলে বলিয়ান হয়ে গেছে। জবান ছেড়ে চিৎকার করে বলে, ও ডাক্তার, এগুলা সরায় নাও, নাইলে লাথি মেরে সবগুলা ফালায়া দিব। জীবন চলে যাবে, তবু আব্দুল্লাহ ইবনে হুযাফা হারাম খাবার তার ঠোঁটে লাগাবে না। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশাহ এই অবস্থা। বাদশাহ এবার বলে, ঠিক আছে, আগামী দিন সকাল বেলায় বড় এক পাত্রের মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশে পরের দিন সকালে বড় ডেকসি পাতিলের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। বড় পাতিল, বড় ডেকসি আপনারা দেখছেননি? খাজার ডেক দেখেন? ওই সিলেটে শাহজালালের মাজারে গেছেন না রহমাতুল্লাহি আলাইহি, দেখেন না এদিকে বড় বড় করে ডেক আছে? কত জায়গা দেখবেন যে মাজার আছে, মাজারের সামনে বিশাল লাল শালু দিয়া বিশাল বড় বড় ডেকসি রেখে দিছে। আজমির শরীফের ডেকসির কথা আপনারা শুনেন নাই? এখন তো মোবাইলে দেখা যায় এত বড় ডেকসি, ওর মধ্যে মই দিয়া নাইমা খিচুড়ি উঠাইতে হয়। মই চিনেন? আপনাদের এলাকায় কি বলে? মই বলে, সঙ্গ। মানে পাতিল এত বড়, পাতিলের নিচের দিকে যখন খিচুড়ি চলে যায়, কিছু দিয়ে উঠানো যায় না, মই দিয়ে নাইমা এরপরে উঠাইতে হয়। এত বড় খাজার ডেক। বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশে পরের দিন সকালে বড় পাতিলের মধ্যে তেল গরম করা হলো। ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশার আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করা হলো। বলা হয়, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথাগুলা মেনে নাও। আমি তোমাকে যেই প্রস্তাবগুলো দিয়েছি, যেই প্রস্তাব দিয়েছি মেনে নাও। আমি এর বিনিময়ে যা দিতে চাইছি তোমাকে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ, জীবন দিয়ে দিব, তবু ঈমান দিব না। বলে, আব্দুল্লাহ, তেল গরম হয়ে গেছে, এখনো কিন্তু সময় আছে। বাদশাহ এবার আদেশ করলো, যাও একজন মুসলিম কয়েদিকে ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলিম কয়েদিকে ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল, যাও ওকে ওই তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে তাকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো। ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়ার সাথে সাথে শরীরের হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেছে। আল্লাহর বান্দা শাহাদাতের ওয়ামিও সুদা পান করলো। বাদশাহ বলে, আব্দুল্লাহ, তোমার পরিণতি এটাই হবে যদি আমার কথা তুমি না মানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কথার উপরে অটল, ঈমানের উপরে অটল, ভয় দেখায় কোনো লাভ হয় নাই। বলে, জীবন যায় যাক, তবু ঈমান দিব না।
বাদশাহ বলে, যা আব্দুল্লাহ ইবনে হুযাফা ওকেও তেলের মধ্যে ফালায়া দে। বাদশাহর আদেশে তেলের দিকে নিয়ে যাওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? মরার ভয় হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, প্রকৃত মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর সাথে মিলিত হওয়াকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তার সাথে মিলিত হওয়াকে ভালোবাসে। প্রকৃত মুমিন যে, সে মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু তো তার জন্য হাদিয়া, একটা পর্দার মতো। কারণ এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। আর সেই মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে খুশ নসিব আর কিছু হতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, মৃত্যুর ভয়ে কাঁদি না। তাইলে কাঁদো কেন? বলে, ও বাদশাহ, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে। একটা জীবন একবার মাত্র আল্লাহর জন্য উৎসর্গ করা যায়। আমার তো মন চায় একবার নয়, আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। এই অবস্থা দেখে বাদশা চিন্তা করতেছে, এগুলা মানুষ না অন্য কিছু। এর মাইরা ফালানোর ভয় দেখাইতেছি, ও মৃত্যুকে আলিঙ্গন করতেছে। আরে কাফেররা যাকে ভয় পায়, মুমিন, প্রকৃত মুমিন তাকে বুকে জড়ায় ধরে। কাফের মৃত্যুকে ভয় পায় আর সে শাহাদাতের মৃত্যু কামনা করে। সুবহানাল্লাহ। কই তোমারে ছাইড়া দিমু, এক কাম করো, আরবের যে প্রথা আছে, আমার কপালে একটা চুমা দাও, তোমারে ছাইড়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে, যাক, ছেড়ে যেহেতু দিবে, তবে একটা শর্তে তোমারে আমি চুমা দিতে পারি। কোন শর্তে? যত মুসলিম কয়েদি আছে সবগুলাকে তোমার ছেড়ে দিতে হবে। বাদশাহ বলে, হ্যাঁ, তোমার শর্তে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জীবনের বিনিময়ে নয়, বরং কয়েদিদের মুক্তির বিনিময়ে বাদশার কপালে চুম্বন করলো। যে কথা বলার জন্য বললাম, মৃত্যুর ভয়, জীবন নাশের ভয় তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করতে পারে নাই। এই জন্যই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আগে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আগে বলছে যে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এই ঈমানি পরীক্ষায় তারা এমন ভাবে উত্তীর্ণ হয়েছে, সারা দুনিয়ার সব শক্তি ভয় ভীতি দেখায়ও তাদের ঈমান থেকে তাদেরকে চুল পরিমাণ নড়চড় করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরও পরীক্ষা নিতে পারেন। এখন প্রশ্ন হইল, আমাদের পরীক্ষা কি সাহাবাদের মতো পরীক্ষা? ছাত্র যেমন পরীক্ষা তেমন, ছাত্র যেমন পরীক্ষা তেমন। এজন্য নবী বলেন, আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হলো পয়গম্বর আলাইহিস সালামের, এরপরে সাহাবায়ে কেরামের, এরপরে তাবেঈন, এরপরে তাবে তাবেঈন। এক কথায় স্তর যত নিচে আসবে, ধারাবাহিকতার ক্রমান্বয়ে পরীক্ষার কঠোরতা তেমন কমে আসবে। নবীগণের পরীক্ষা যদি সাহাবাদেরকে নেওয়া হইতো, ফেল যাইতো। সাহাবাদের পরীক্ষা যদি তাবেঈনদের নেওয়া হতো, ফেল যাইতো। তাবেঈনদের পরীক্ষা যদি তাবেঈনদের নেওয়া হতো, তাহলে তারা ফেল যাইতো। এই জন্য ঈমানের স্তর যেমন, অবস্থা যেমন, আল্লাহ তাআলা পরীক্ষাও নেয় তেমন। এরপরেও বলেন তো, পরীক্ষায় কি সবাই পাস করে না কেউ কেউ ফেল যায়? সবাই কি পাস করে নাকি? সবাই পাস করে না, কিছু মানুষ তো ফেল যায়। এখন কেউ যদি বলে না পরীক্ষা কঠিন হয়ে গেছে এই জন্য ফেল গেছে, মনে করেন ক্লাস 10-এ 10 জন ছাত্র পড়ে আপনাদের এলাকার, 5 জন ঠিকমতো লেখাপড়া করে আর 5 জন ছোট কোম্পানির ম্যানেজার ঘুরে ফিরে খায় দেয়। ওরা চিন্তা করতেছে পরীক্ষার আগের রাত্রে সাজেশন পাইলে ওইটা দেখা আমরাও A+ পেয়ে যাব। মা বাবা বলে, কিরে ওরা 5 জন পড়ে, তোমরা পড়ো না কেন? বলে, ওরা পড়া A+ আর আমরা না পড়া A+। আপনি টেনশন করেন না আব্বা আম্মা,
আব্বা আম্মাও চিন্তা করছে প্রাইভেটের টাকা দেওয়া লাগে না, ওরা যদি না পড়া গোল্ডেন এ প্লাস পায় তাহলে তো আমার ছেলের মেধা আরো ভালো। যাক, রাত্রেবেলা কিছু সাজেশন আসছে, ওইগুলা মোটামুটি আয়ত্ত করে রাখছে। চিন্তা করছে আগামী দিন পরীক্ষার হলে এগুলাই আসবে, এগুলারই উত্তর লিখতে হবে। এখন হলে যাইয়া দেখে কি, যেগুলা রাত্রে পড়ছে ওর একটাও আসে নাই। এদের দ্বারা পাশ করা কি সম্ভব? আরে ফেল করতেই তো কষ্ট হয়ে যাবে ওদের। বাকি 5 জন তারা তো সারা বই পড়ছে, পরীক্ষার প্রশ্নপত্রে যা আসছে মোটামুটি তারা নিশ্চিত আমরা গোল্ডেন এ প্লাস পাবো। এখন যেই 5 জনের প্রশ্ন কিছুই কমন হয় নাই, বাধে নাই, ওরা 5 জন যদি দাঁড়ায় বলে যে এই পরীক্ষা মানি না, মিছিল দেওয়া শুরু করে, কেন মানো না? আমরা এর উত্তর পাই না, আমাদের কমন পড়ে নাই। বাকি 5 জনও একই ক্লাসের ছাত্র, তোমরা 5 জনও একই ক্লাসের ছাত্র, তারা এ প্লাস পাবে আশা করতেছে, তোমরা পাবা না কেন? কারণ তোমরা ঠিকমতো লেখাপড়া করো নাই। আপনাদের এলাকায় যখন পরীক্ষা হয় একই ক্লাসের সবাই পাস করে না, 2-4 জন ফেলও যায়। যে ফেল গেল তাকে আপনি জিজ্ঞাসা করলেন ফেল গেছস কেন? আরে ভাই পরীক্ষা কঠিন হয়েছে এই জন্য ফেল গেছি। আপনার তার পাশের বাড়ির লোক কি পাস করছে, আপনি বলেন তো। সে যদি বলে যে পরীক্ষা আমার খারাপ হওয়ার কারণ হইলো প্রশ্ন কঠিন হয়েছে, আপনি কি উত্তর দিবেন? যে একই ক্লাসে তোমরা 2 জন পড়ো, একসাথে স্কুলে যাও, একসাথে আসো, একসাথে ঘোরো ফিরো, সে পাস করলো তুমি ফেল করলা, আর দোষ দাও তুমি প্রশ্ন কঠিন হয়েছে। আসলে তুমি নিজে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও নাই, ঠিক কিনা বলেন? এজন্য এই জামানায় যখন ঈমানের পরীক্ষা আসে সবাই পাস করে না। যারা পাস করে তারা তো কামিয়াব, আর যারা ফেল যায় তারা যদি বলে না পরীক্ষা কঠিন, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সব এক ক্লাসের ছাত্র। তার মানে পরীক্ষায় আল্লাহ না করুন আমরা যদি কেউ ফেল যাই, এই ফেল যাওয়ার দায়বদ্ধতা অন্য কারো নয়, বরং আমাদের নিজের। এজন্য পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন 1 নাম্বার ভয়ের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। দারিদ্রতা জীবনে আসতে পারে, অভাব আসতে পারে, আল্লাহ তাআলা এর মাধ্যমেও পরীক্ষা নেন। কারণ আল্লাহ তাআলা দেখতে চায় আমার বান্দাকে আমি যদি অভাব দিয়ে পরীক্ষা নেই, বান্দা কি আমার দিকেই ফিরে আসে নাকি অন্য দিকে চলে যায়। আল্লাহ তাআলা এটা দেখতে চায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ব্যবসা করার জন্য মাল জিনিস দোকানে উঠাইছে আল্লাহর বান্দা, আগুন লেগে নষ্ট হয়ে গেছে, হয় কি হয় না? আল্লাহ তাআলা দেখতে চান বান্দার মালের লস হলো, সে কি আমার দিকে ফিরে নাকি অন্য দিকে চলে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। জানের ক্ষতি নিজের হতে পারে, আপনজনের হতে পারে, নিজের অসুস্থতা হতে পারে, সন্তান পরিবার পরিজনের অসুস্থতা হতে পারে। আল্লাহ তাআলা এইভাবে জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অনেক সময় এমন হয় জমিনের মধ্যে ধান লাগানো হয়েছে, ধান পেকে গেছে, ধানের মালিক চিন্তা করতেছে আগামী দিন বা 2 দিন পর ধান কেটে বাড়িতে আনবো। রাতের বেলায় বাড়িতে ঘুমায়, আকাশের মধ্যে মেঘ হলো, শিলা বৃষ্টি পড়ে সব পাকা ধান জমিনে দাফন হয়ে গেছে, হয় কি হয় না? আল্লাহ তাআলা এইভাবে মাঝে মধ্যে ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেন। এই পরীক্ষা যখন হয়, যারা আল্লাহর দিকে ফিরে আসে, বিপদ আপদ মুসিবত আসার পর আল্লাহকে দোষারোপ করে না, আল্লাহ তাআলা বলেন এরাই হলো ধৈর্য ধারণকারী। আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ জানায় দেন তথা জান্নাতের সুসংবাদ জানায় দেন। বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এখন আসেন বিপদ দেন কে একটু বলেন তো, বলেন না 2-1 জন। বুঝতেছি ঘুম আসতেছে, কাম শেষ, আমিও শেষ করে দিই অল্প সময়ের মধ্যে। তাহলে বিপদ আপদ মুসিবত দেন কে?
আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত দেন, সাথে সাথে দেখতে চান যে বিপদ আপদ মুসিবত তো আমিই দেই, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে আসে নাকি বাবার কাছে যায়? বিপদে পড়লে বাবার কাছে যায় না অনেকে? আমাদের এলাকায় কিছু মহিলা আছে, কিছু বিপদ হওয়ার আগে কয় আল্লাহ বিপদ দূর করো, অমুক মাজারে একটা মুরগি আছে না নাই? অভাব নাই। এখন বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলাই দেন, আবার এই বিপদ থেকে উদ্ধার করেন কে? একটু জোরে বলেন। কেমনে উদ্ধার করব? কেমনে উদ্ধার করবেন? আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইবো, আল্লাহ তাআলা আমাদের উদ্ধার করবে। এখন সাহায্য কেমনে চাইবো? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার ঈমানের পরীক্ষা বিপদ আপদের মধ্যে নেই, বিপদ আপদের মাধ্যমে নেই। যেহেতু বিপদ আমি দেই, আমি উদ্ধার করি, তুমি যখন বিপদে পড়বা আমি আল্লাহর কাছেই তোমরা সাহায্য চাইবা। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদ যখন আসে মানুষ তখনই তো সাহায্য চায়। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমরা সাহায্য চাও, কিভাবে চাইবা? আল্লাহ তাআলা বলেন, সাহায্য চাওয়ার মাধ্যম হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাত তথা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যারা বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ তাআলার কাছে ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চায়, মূলত তারাই হলো সবের বান্দা। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী বান্দা। আর ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য কিসের সুসংবাদ বলেন? কিসের? ভুলে গেছি। কিসের সুসংবাদ? জান্নাতের। জান্নাতের, একটু আগে বললাম জান্নাতের। এখন প্রত্যেকটা মানুষের প্রাথমিক কিছু আলামত আছে, যেটা দেখে তার অবস্থা বোঝা যায়। যেমন একজন মানুষ আষাঢ় খেয়ে পড়ে গেছে, ব্যথা পাইছে। হিন্দু ধর্মাবলম্বী কি বলে? ও রাম 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 রাম, বুঝবেন কি লোকটা হিন্দু। আর একজন আষাঢ় খাইছে পড়ে গেছে, কয় ওরে মা ওরে বাপ। আর একজন আষাঢ় খাইছে, কয় ও আল্লাহ। প্রত্যেকটা জিনিসের আলামত কি? যে যাকে মহব্বত করে ভালোবাসে, বিপদের সময় তার কথা তার স্মরণ প্রথমে অন্তরের মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবের বান্দার প্রাথমিক আলামতের কথা জানায় দিয়েছেন। এখন সবের কারা? সুসংবাদ কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, সুসংবাদ ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, তারা বাবার দরবারে দৌড়ায় না, তারা মাজারে যায় না, কবরে যায় না। তারা কি করে? বিপদ আপদ মুসিবত যখন পতিত হয়, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, আমরা তার কাছে আবার ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আমাদের অনেকে মনে করে যে মানুষ মারা গেলে পড়তে হয়। বিষয়টা এমন নয়, বরং সকল বিপদ আপদে এই দোয়া পড়তে হয়। এই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হাদিস আর ঘটনা শোনায় আমি আলোচনা শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের সাথে বিবাহের পূর্বে ওনার স্বামীর নাম ছিল আবু সালামা। আবু সালামা প্রথম দিকে হিজরত করেছে মক্কা থেকে মদিনায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামা আর আমি
দুইজনে মদিনার মধ্যে বসবাস করতেছি। আল্লাহ তাআলা আমাদের একটা সন্তান দিয়েছে। কোন কোন বর্ণনায় আসছে 3টা সন্তান, 2টা দুনিয়ায় আর একটা পেটের মধ্যে। দুইজনের সংসার ভালোই চলতেছে সন্তানদেরকে নিয়ে। আবু সালামা প্রতিদিন উপার্জনের জন্য ঘর থেকে বের হয়, ফেরার সময় নবীজির দরবার হয়ে এরপরে বাসায় ফিরে নবীজির কাছ থেকে যা শিখে বাসায় আসার পরে এটা আবার আমাকে শিখায়া দেয়। প্রতিদিন কারণে আবু সালামা আজকেও ঘরের ভিতরে ঢুকলো। অন্যান্য দিনের তুলনায় আজকে আবু সালামার মুখটা বেশি হাস্যোজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, তোমার চেহারাটা এত হাস্যোজ্জ্বল দেখা যায় কেন, কারণটা কি? আবু সালামা বলে, ও উম্মে সালামা, আমাদেরকে আজকে নবীজি এমন একটা গুরুত্বপূর্ণ আমল শিখায়া দিয়েছে, যে আমলটা যদি কেউ বিপদ আপদ মুসিবতের সময় করে, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে উদ্ধার করে। শুধু তাই না, ওই বিপদের মাধ্যমে সে যা হারায় তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরায় দেয়। এই দোয়া শিখায় দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গুরুত্ব সহকারে এই দোয়াটা শিখে রাখছি। দোয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কেউ বিপদ আপদ মুসিবতে পড়বা তখন বলবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে সাথে তোমরা বলবা, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবীজি বলেন, বিপদের সময় যে এইটা বলবে, পাঠ করবে, সে যা হারিয়েছে, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা যে বলবে, আল্লাহ তাআলা যেটা হারিয়েছে তার চাইতে উত্তমটা তাকে ফিরায়া দিবে। এইটা শিখা রাখছে উম্মে সালামা। আবু সালামা উহুদের যুদ্ধে গেছে। উহুদের যুদ্ধে যে আহত হইছে, কেউ কেউ বলেন শাহাদাত বরণ করছে। যাই হোক, স্বামী মারা গেছে। উম্মে সালামা ঘরের কাজ করতেছে। একজন লোক এসে বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই, মারা গেছে। বলেন তো, যেই মহিলার 2টা সন্তান, 3টা সন্তান, স্বামী ছাড়া আত্মীয় স্বজন আর কারো সাথে সম্পর্ক নাই, এই মহিলার যদি স্বামী মারা যায় তার জন্য কত বড় মুসিবত, এইটা ওয়াজ করে বোঝানো যাবে না। এই মুসিবতে যে পড়েছে সে বুঝতে পারে কত বড় মুসিবত। আমাদের দেশে হইলে আমাদের মা বোনেরা কি করত, যদি এমন অবস্থা হইতো যে স্বামী ছাড়া আর কেউ নাই, আর 2টা সন্তান আছে আর একটা গর্ভে আছে, স্বামীর মৃত্যুর খবর পাইয়া আগে ইন্না লিল্লাহ না কইয়া আগে আল্লাহরে দোষ দিত। কইতো, আল্লাহ আপনি কি করলেন, আর কাউরে কি চোখে দেখেন নাই? এই বাচ্চা 2টার কি হবে, পেটের বাচ্চাটা এর কি হবে, কি খাইয়া বাঁচমু, শেষ। এমন চেঁচামেচি শুরু করতো, আশেপাশের সব মানুষ তারে দেখতে ছুটে আসতো, ঠিক কিনা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? তিনি চিৎকার চেঁচামেচি করেন নাই, ওনার মনে পড়ে গেল নবীজি তো ওই যে দোয়াটা শিখায়া দিয়েছে, মুসিবতের সময় পড়তে হবে। স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি সাথে সাথে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া উনি পড়ছেন। উনি বলতেছেন, আবু সালামার ইন্তেকালের পর আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতেছে, বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে। উনি কারো প্রস্তাব গ্রহণ করেন না, কারণ উনি তো দোয়া করছে, আল্লাহ আমি আমার স্বামী আবু সালামাকে হারাইলাম, স্বামী হিসাবে তার চাইতে উত্তম কেউ আমারে দিবেন আপনি। যারা প্রস্তাব দেয় প্রত্যেকেই নেককার ভালো সাহাবী, কিন্তু ওনার কাছে কোন ব্যক্তিকে আবু সালামার চাইতে উত্তম মনে হয় নাই, আবু সালামার চাইতে উত্তম কাউরে মনে হয় নাই। এই জন্য উনি কারো প্রস্তাবে সায় দেন নাই।
একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সালামার এই পরিবারের দুরবস্থার কথা পৌঁছায়া গেল। কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। এক বর্ণনায় আসছে আবু সালামা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি একজনের মাধ্যমে প্রস্তাব পাঠাইছেন। আরেকটা বর্ণনায় আসছে আবু সালাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার ঘরের কাজ করতেছিলাম, আমার পানির পাত্রটা ছিঁড়ে গেছে, মশকটা ছিঁড়ে গেছে, আমি ওইটাকে সেলাই করতেছিলাম। দুপুরবেলা ইতিমধ্যে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। যখন আমি নিশ্চিত হলাম তিনি আমার বাড়িতেই আসতেছেন, আমার ঘরে ওনাকে বসার জন্য ব্যবস্থা করলাম। নবীজি আমার পরিবারের সব দুরবস্থার কথা শুনলেন, জানলেন। সর্বশেষ নবীজি নিজের থেকে আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। এবার তিনি হাও বলেন না, নাও বলেন না, কারণ বিবাহের প্রস্তাব দেওয়ার সাথে সাথে ছেলেটা যত ভালো হোক, মেয়েটা যদি সাথে সাথে বলে আমি রাজি, এখনই বিয়া পড়ায় দেন, তাহলে আমরা কি মনে করবো? লজ্জা শরমের অভাব, তাই না? যত ভালো ছেলে বিবাহের প্রস্তাব দিক, মেয়েটা যদি সাথে সাথে বলে এক্ষুনি আমরা বিবাহ দিয়া তার বাড়িতে পাঠায় দেন, তাহলে আমরা কি মনে করব? যে এর মধ্যে লজ্জার কমতি আছে। আবার প্রস্তাব তো সাধারণ মানুষ দেয় নাই, অন্যান্যরা দিয়েছে, ফিরায় দেওয়া গেছে। প্রস্তাব দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রস্তাব ফিরায় দেওয়া অসম্ভব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাও বলেন নাই, নাও বলেন নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত জেদি, হয়তো আমার এই জেদ আপনার জন্য কষ্টের কারণ হতে পারে। এরপরে তিনি বললেন, আমার তো বয়স অনেক হয়ে গেছে। এরপরে তিনি বললেন, আমার তো সন্তান আছে, বিবাহের পরে সন্তানদের অবস্থা কি হবে? নবীজি বললেন, ও উম্মে সালামা, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জিদকে স্বাভাবিক বানায়া দিবে। বয়স তো আমারও কম হয় নাই, সমস্যা নাই, তোমার সন্তানের চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার সন্তানের জন্য উত্তম ব্যবস্থা করে দিবে। তোমার সন্তান তো আমারও সন্তান। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার অন্তরের দৃঢ় বিশ্বাস ছিল, আমার স্বামী আবু সালামা ইন্তেকালের পরে আমি যখন ওই দোয়ার আমল করেছি, আমার দৃঢ় বিশ্বাস ছিল স্বামী হিসাবে আল্লাহ তাআলা আমাকে আবু সালামার চাইতে উত্তম কাউকে হয়তো দান করবে। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে স্বামী হিসাবে আমাকে দিবেন, এটা আমি কল্পনাও করি নাই। আল্লাহ তাআলা আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমি আমার স্বামী আবু সালামাকে হারাইছি, আর স্বামী হিসাবে আল্লাহ তাআলা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। সেজন্য বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা এই দোয়া করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। শিখে নিব দোয়াটা। এখন আসেন, যেই মানুষগুলা সবের হতে পারে, এই অভ্যাসটা যাদের মধ্যে আছে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার। যারা বিপদ আপদ মুসিবতে এই কথাগুলা বলে সবের বান্দা হতে পারে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলে, যারা সবের বান্দা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, রহমত। শুধু তাই না, তারা কি? উলাইকা হুমুল মুহতাদুন, তারা হলো সৎ পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যদি সবের বান্দা হতে পারি,
এই গুণগুলো আমাদের মধ্যে আনতে পারি, পরীক্ষায় যদি পাশ হতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, বিশেষ রহমত, সাথে সাথে সৎ পথ সিরাতে মুস্তাকিমের উপরে চলার ব্যবস্থা হয়ে যাবে। যেই সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার দোয়া আমরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া আমরা করি। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। আর এই দোয়াটা আল্লাহ তাআলা শিখায় দিয়েছে। এজন্য আমরা সওয়াবের বান্দা হওয়ার চেষ্টা করব। বিপদ আপদ মুসিবত এ দুনিয়াতে থাকলে কম বেশি আসবে, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ মুসিবত আসবে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে বিপদ আসলে সবর, সালাত। বিপদ আসতে খবর পাইছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বিপদ আসলো, যা হারাইছি আল্লাহ তাআলা তার চাইতে উত্তমটা আমাদেরকে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ।